তাই রিমি দুষ্টু করছে? মিমি, রিমি সোনা তো একদম ছোট, বলো, তোমার থেকেও তো কত ছোট। তাহলে তুমি তো দিদি, তুমি কেন রেগে যাচ্ছ? তুমি তো তোমার বোনকে আগলে রাখবে। কি গল্প হচ্ছে দিদি ভাই দুই মেয়েকে নিয়ে? এ নাও, তোমার জন্য চা এনেছি, চাটা খেয়ে নাও। পিয়ালি, সেরকম কিছু নয়, আসলে এই একটুখানি সময় পেয়েছি, তাই একটু রিমি কি করছে দেখতে এলাম। ভালোই করেছো, দেখতে তো হবেই, আমাদের রিমি সোনা তো আস্তে আস্তে কত বড় হয়ে যাচ্ছে। তারপর তো আবার রিমি সোনার জন্মদিন আসছে সামনে। আরে পিয়ালি, হ্যাঁ দিদি ভাই, বলছি সৌমিলি কোথায় রে? ও তো এলো না। দিদি ভাই আর কি বলবো বলো, বেচারা খুব মন খারাপ করে রয়েছে। আজ তো অরূপ চলে যাচ্ছে না। হ্যাঁ রে, ঠিকই বলেছিস। সত্যি, যতই আমরা থাকি, ভালোবাসার মানুষ ভালোবাসার মানুষই হয়, বল পিয়ালি? হ্যাঁ দিদি ভাই, কিন্তু কি করবে বলো, এটা তো যেতেই হবে, ওর তো ক্যালিফোর্নিয়াতেই সব কিছু না। তোমার গোছানো হলো? দেরি হয়ে যাবে, ফ্লাইটের টাইম হয়ে যাচ্ছে সোনা। হ্যাঁ, আমি সব কিছু গুছিয়ে দিয়েছি অরূপ, তুমি একটু চেক করে নাও, যদি কিছু ভুলে গিয়ে থাকি তুমি বলো, আমি গুছিয়ে দেব। আরে সৌমিলি, তুমি কাঁদছো কেন? তুমি কিছু বুঝবে না, এই যন্ত্রণা তুমি বুঝবে না অরূপ, ঠিক আছে? কোনো ব্যাপার নয়, তুমি সাবধানে যাও, এটাই আমি চাই। তুমি কাঁদছো কেন সোনা? আমি তো তোমায় ছেড়ে কোথাও যাবো না, আমি তো জাস্ট কাজের জন্য যাচ্ছি, 1 মাসের জন্য যাবো, আবার তো চলে আসবো সোনা। কাঁদো না, কেঁদো না প্লিজ। তুমি কাঁদলে বলো আমি ভালোভাবে যেতে পারবো। আমি বিদেশ যাবো ঠিকই, কিন্তু আমার মন তো তোমার কাছে পড়ে থাকবে। থাক, অনেক হয়েছে, সেরকম যদি তুমি বুঝতে আমায় নিয়ে যেতে, আমায় এভাবে তুমি একলা করে ফেলে রাখতে না অরূপ। আহা, এরকম কেন করছো? আমি তো আবার আসবো নাকি? উফ, আসো, আমি চলে যাচ্ছি, চলো নিচে, আমাকে ছাড়তে যাবে? না, আমি যাব না, তুমি চলে যাও। আর এখানে তো বৌদি ভাই, বৌমণি, রাহুলদা, কৌশিক সবাই আছে, মেঘনা আছে, আকাশ আছে। মন খারাপ লাগলে মেঘনাকে ডেকে নেবে, শপিং করবে, আমি তো তোমাকে টাকা পাঠিয়ে দেবো অ্যাকাউন্টে, তোমাকে কোনো চিন্তা করতে হবে না সৌমিলি। শোনো অরূপ, টাকাটা সব কিছু নয়, এই যে তুমি চলে যাচ্ছ 1 মাস, এই 1 মাস আমি কোথায় থাকবো, কার কাছে ঘুমোবো বলো? প্লিজ তুমি হাসো সৌমিলি, তোমার এই কষ্টের মুখ দেখে আমি ওখানে গিয়ে কাজ করতে পারবো না। 2 পয়সা রোজগারের জন্যই তো বিদেশে যাই বলো, তোমার মুখে হাসি দেখবো দিন শেষে, এই জন্যই তো যাই। তারপর আমাদের ফ্যামিলি প্ল্যানিং করতে হবে সৌমিলি, সেটা ভুলে গেলে হবে? আজ আমরা 2জন আছি, 2 দিন পর তো 3জন হব। হ্যাঁ, সবই ঠিক আছে, কিন্তু তুমি ওখানে গিয়ে কোনো মেয়ের পাল্লায় পড়বে না তো? দূর বোকা পাগলি একটা, কখনো না। আমার সুন্দর বউ থাকতে আমি ওখানে কোন মেয়ের পাল্লায় পড়বো বলো তো? আরে না না সোনা, তুমি ভয় পেও না, সবাই কি সমান হয় নাকি? তোমার অরূপ তোমারই থাকবে। কথা দিয়ে যাও। কথা দিয়ে গেলাম। একটা রিকোয়েস্ট করব? কি বলো? চলে তো যাচ্ছি, 1 মাস তোমার সাথে দেখা হবে না, এসো না, একটু তোমাকে একটু আদর করি। ভালো লাগছে না অরূপ, আজকে অন্তত না করো না। আমি তো চাই তুমি সব সময় আমার পাশে, আমার সাথে থাকো। শোনা, সেটাই করব, একটু আমাকে দাঁড়াতে দাও, এসো প্লিজ, একটু আদর করি তোমাকে। শোনা, চলো নিচে, অনেকে ওয়েট করছে নিচে আমাদের জন্য। হ্যাঁ চলো। তার আগে তোমাকে একটা চুমু খাই। খাও। আমার সোনাটা, বাচ্চা আমার, কাঁদে না সোনা, আমি আবার 1 মাসের মধ্যে চলে আসবো। চলো নিচে, চলো নিচে, সবাই ওয়েট করছে, না হলে আমার ফ্লাইট মিস হয়ে গেলে তোমার এই বরটাকে কিন্তু অনেক কষ্ট করে এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকতে হবে। তুমি কি সেটা চাও? না, চলো। তাহলে সৌমিলি, আমি আসছি, তুমি কিন্তু বৌদিভাই বৌমণি সবার কথা শুনে চলবে। আর বৌদিভাই বৌমণি, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যেও অরূপ, আর পৌঁছে ফোন করো, আর নিজের খেয়াল রেখো। হ্যাঁ, দিদিভাই যেটা বললো সেটা কিন্তু শুনবে অরূপ, ওখানে গিয়ে কিন্তু উশৃঙ্খল জীবনযাপন একদম করবে না, মনে রাখবে তুমি কিন্তু এখন বিবাহিত, তোমার বউ আছে। হ্যাঁ হ্যাঁ, সেসব চিন্তা করতে হবে না, তোমরা শুধু ওর খেয়াল রেখো, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, যাও, তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমরা আছি, আমরা সব ঠিক করে।
তো বন্ধুরা তোমরা দেখলে তো অরূপ কিন্তু ক্যালিফোর্নিয়া চলে যাচ্ছে একটা বিশেষ কাজে, কিন্তু 1 মাস পর ও আবার ফিরে আসবে। কি করবে বলো, ভালো মন্দ নিয়েই তো জীবন, আর প্রত্যেকটা পরিবারেই কিন্তু এরকম সুখ দুঃখ থেকে থাকে, কিচ্ছু করার নেই। এখন দুঃখ যাচ্ছে, পরে আবার খুশির দিন আসবে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।